ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে বাংলাদেশ। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পনে কেঁপে উঠছে দেশ। চলতি মাসেই তৃতীয়বারের মতো দেশের ভেতর ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এর আগে 14 সেপ্টেম্বর ভারতের আসামে 5.8 মাত্রার এবং 21 সেপ্টেম্বর 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল সুনামগঞ্জের ছাতকে। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও সামনে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশের অভ্যন্তরে ভূমিকম্পের এমন পুনরাবৃত্তি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও মনে করেন, কখন কোন মাত্রার ভূমিকম্প হবে তা নিশ্চিত করে বলা কঠিন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শনিবার 2:27 যশোরের মনিরামপুর এলাকায় হঠাৎই মৃদু কম্পনে কেঁপে ওঠে ভূমি। রিখটার স্কেলে মাত্রা ছিল 3.5। জানা যায়, এটি ছিল ঢাকা আবহাওয়া অধিদপ্তর থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 157 কিলোমিটার দূরে অবস্থিত। কম্পনের মাত্রা খুব একটা বেশি না হলেও মানুষের মনে জেগে উঠেছে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন, এই ভূমিকম্পনগুলো কি বড় কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছে? আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 127টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 18টির উৎপত্তিস্থল দেশের ভেতরেই ছিল। এর মধ্যে সিলেট বিভাগেই 8টি ভূমিকম্পের উৎপত্তি হয়, যা সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের চিন্তিত করছে বাংলাদেশের মাটির নিচে সক্রিয় টেকটনিক ফল্ট ও প্লেটের উপস্থিতি। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে, আবার কিছু এনার্জি রিলিজ করেও ঝুঁকি কমাতে পারে। তবে ভূমিকম্প ঘন ঘন ঘটলে বোঝা যায় প্লেটগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে, যেটি বড় ভূমিকম্পের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতির জন্য প্রয়োজন পরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ এবং উদ্ধার কার্যক্রম চালাতে প্রশিক্ষিত দল ও সরঞ্জামের প্রস্তুতি। রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলো বড় ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষভাবে পুরান ঢাকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, 7 মাত্রার ভূমিকম্প হলে পুরান ঢাকার 60 থেকে 70% ভবন ধসে পড়তে পারে। নতুন ঢাকার পরিস্থিতি কিছুটা ভালো হলেও সাবধানতা ছাড়া কোনো ভবনই পুরোপুরি নিরাপদ নয়। একটি বিষয় বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন যে, বাংলাদেশে ভূমিকম্প হবে, কিন্তু বড় ক্ষতির আশঙ্কা তখনই বাড়বে যখন সচেতনতা ও প্রস্তুতির অভাব থাকবে। আজ ছোট কম্পন, আগামীকাল তার চেয়েও বড় কিছু। প্রস্তুতি না থাকলে বিপর্যয় সময় নেয় না আসতে। সানজিদা ইসলাম, কালবেলা।